আসসালামু আলাইকুম। সময়ের কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী আমলে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, তাই সম্পদের সীমাবদ্ধতার মধ্যে অন্তর্ভুক্তিমূলক বাজেট করা কঠিন ছিল বললেন অর্থমন্ত্রী। 3 কারণে বাজেট বাস্তবায়ন খুব কঠিন হবে বলে মন্তব্য করেছে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল। কুষ্টিয়া সীমান্তে 12 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ও এলাকাবাসী। ইরানের সঙ্গে সমঝোতা হয়ে গিয়েছে বললেন ট্রাম্প, ইরানের দাবি নিছক কল্পনা। এবং পর্দা উঠল ফুটবলের মহাযজ্ঞের প্রথম 2 ম্যাচে জয় পেল মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের আমলে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সম্পদের সীমাবদ্ধতার মধ্যে অন্তর্ভুক্তিমূলক বাজেট করা কঠিন ছিল। বিকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে 2026-27 অর্থ বছরের বাজেট উত্তর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, মানুষ দীর্ঘ ফ্যাসিস্ট রিজিম ও অন্তর্বর্তী সরকারের সময় পার করে বাজেট পেয়েছে। আওয়ামী আমলে দেশের প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে, অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, তাই সম্পদের সীমাবদ্ধতার মধ্যে অন্তর্ভুক্তিমূলক বাজেট করা কঠিন ছিল। এ সময় অর্থমন্ত্রী আরো বলেন, বাজেটে প্রতিটি নাগরিকের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর চেষ্টা হয়েছে। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন সহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি সরকার ঘোষিত 2026-27 অর্থবছরের বাজেট বাস্তবায়নে 3টি বড় বাধা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এগুলো হলো গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির ক্রমবর্ধমান ব্যয়, লাগামহীন উচ্চ মূল্যস্ফীতি, বৈশ্বিক ও ভূরাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই মন্তব্য করেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, এই 3টি বড় বাধার কারণে বাজেট বাস্তবায়ন সহ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সরকারের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে। সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, হামিদুর রহমান আজাদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্ত দিয়ে 12 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও স্থানীয় সীমান্তবাসী। আজ ভোরে দৌলতপুরের প্রাকপুর সীমান্তের 148/3S সীমান্ত পিলার এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ভারতীয় সীমারক্ষী বাহিনী ওই 12 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাকপুর সীমান্ত দিয়ে উক্ত 12 জন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করে। পুশিনের চেষ্টাকৃত ব্যক্তিদের মধ্যে 4 জন পুরুষ, 4 জন নারী এবং 4 জন শিশু রয়েছে। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছে বলে জানা গেছে। এবার আন্তর্জাতিক। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সমঝোতা হয়ে গিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহের শেষেই এই চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানান তিনি। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে একটি বড় সমঝোতায় পৌঁছাতে পেরেছি। এই সমঝোতা একটা শান্তি চুক্তি স্বাক্ষরের পথে আমাদের নিয়ে যাবে। তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবিকে নিছক কল্পনা বলে উড়িয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঘাইয়ে বলেন, একদম শুরু থেকে আলোচনার অবস্থা আমাদের কাছে স্পষ্ট ছিল এবং চুক্তির খসড়ার একটি বড় অংশ চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপের কারণে কূটনৈতিক প্রক্রিয়া অগ্রসর হওয়ার পরিবর্তে বাধাগ্রস্ত হচ্ছে। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়ে যাচ্ছে এই মুহূর্তে এটা নিছকই কল্পনা। এর আগে গতকাল ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ খার্কিভ হামলার ঘোষণা দিয়ে পরে সেই নির্দেশ প্রত্যাহার করেন ডোনাল্ড ট্রাম্প। খেলার খবর, ফিফা বিশ্বকাপ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল বিশ্বকাপ ফুটবলের। বাংলাদেশ সময় গতকাল রাত 11টার পরে মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল তারকাদের মেলা। মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিশ্ব সঙ্গীতের 2 জনপ্রিয় তারকা শাকিরা ও বার্না বয়।
তারা পরিবেশন করেছেন বিশ্বকাপের অফিসিয়াল গান দাইতাই। এরপর বাংলাদেশ সময় রাত 1টা মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয় 2026 বিশ্বকাপ ফুটবলের মাঠের লড়াই। ম্যাচে 2-0 গোলে জয় পায় স্বাগতিকরা। একই গ্রুপের আরেক ম্যাচে দুর্দান্ত জয়ে আসর শুরু করলো এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া। প্রথমে গোল হজম করলেও তারা চেক প্রজাতন্ত্রকে 2-1 ব্যবধানে হারিয়েছে। এদিকে আজ অপর দুই ম্যাচের মধ্যে বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায় স্বাগতিক কানাডার মুখোমুখি হবে বসনিয়া এবং সকাল 7টায় আরেক স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে প্যারাগুয়ে। তবে তার আগে দুই স্বাগতিক দেশ কানাডা ও যুক্তরাষ্ট্রের জমকালো উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।